বাজার করার সময় আমি এই আস্ত ফুলকপিটা কিনে নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি, হয়তো তোমরা আগে দেখোনি। ফুলকপি ও ডালের রেসিপিটা আজকে আমি নতুন তৈরি করব। তাই প্রথমে আমি ফুলকপিটাকে সুন্দরভাবে কুটে নিয়েছি, বাটিতে কিছু পরিমাণ ডাউল নিয়ে নিলাম। এখন পানি বসিয়ে দিলাম এখানে কড়াইতে। পানিটি গরম হয়ে যাওয়ার পরে এই ধুয়ে রাখা ডাউলটি আমি এই কড়াইয়ের পানিতে দিয়ে দিলাম। ডাউলটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই সুন্দর ডাউলটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘুটনির মাধ্যমে সুন্দরভাবে ভালোভাবে ঘুটে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ঘুটে দিতে হবে যতক্ষণ না ডাউলটা ভালোভাবে সিদ্ধ হয় আর ম্যাশ হয়ে যায়। দেন তারপরে আমি সুন্দরভাবে ডাউলটা ঘুটিয়ে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, বাটা মশলা সব রকমই দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দুটো আলু কুটে রেখেছিলাম, তারপরে এগুলো সিদ্ধ করার পরে এগুলোকেও দিয়ে দিলাম। আর এইখানে ধুয়ে রাখা এই ফুলকপিগুলোকেও অ্যাড করে দিয়েছি। এখন সুন্দরভাবে কষিয়ে নেব। ফাইনালি কষিয়ে নেওয়ার পরে এইটাকে সুন্দরভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তরকারি কষাতে কষাতে একটা কথাই মনে হয়, আমার আম্মু বলে তরকারি যতক্ষণ পর্যন্ত কষাবে যতক্ষণ না সেটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসে, কারণ কষানোর মধ্যেই সব কিছু। যাই হোক, কষানোর পরে এখানে অল্প পরিমাণ সুন্দরভাবে পানি দিয়ে নেব, কারণ এখানে বেশিরভাগ পানি লাগবে না। তাই পানির পরিমাণ মতো দিয়ে এখানে নাড়াচাড়া করে আস্তে মতো সুন্দরভাবে ঢেকে দিলাম। তো ফাইনালি তরকারির ঝোল তো ফুটেই গেল। তরকারির ঝোলও প্রায় ফুটে আসলো। এখন এগুলোকে ঢেলে সুন্দরভাবে তেলে দেওয়া নেওয়ার পাড়া। দেখো, তেলে দেওয়ার পরে তরকারির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, অনেক লোভনীয় দেখাচ্ছে। তো তরকারিটা যাই হোক অনেক সুন্দরভাবে রান্না করলাম। এখন ফাইনালি খাওয়ার পালা। দুপুরের মধ্যে এমন সুন্দর গরম ভাতের সাথে আর এক পাক লেবু চিপে যদি এরকম ডাউল ফুলকপির তরকারি হয়, তো দুপুরের খাওয়াটাই জমে যায়, তাই না? তরকারিটা যাই হোক মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। তোমরা যারা খাওনি এখন পর্যন্ত তারা বাসায় ট্রাই করতে পারো। আলহামদুলিল্লাহ, তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। আমার তো খেতে প্রায় অনেক বেশি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা।